নতুন যেকোনো কিছু পেলেই সবার মনটা অনেক খুশি খুশি হয়ে যায়। আর মহিলাদের ক্ষেত্রে শাড়ি চুড়ি গয়নার পরে যদি সেটা হয় রান্নাঘরের কোনো কিছু, তাহলে তো কথাই নেই। আসসালামু আলাইকুম। আমি সিলভিয়াস ড্রেস থেকে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আজকের ডেইলি ব্লগ ভিডিওটি দেখার জন্য। আমি একটা নতুন কড়াই কিনেছি। অনেক ঘোরাঘুরি করে কি কিনি চিন্তা করতে করতে এটা চোখে পড়লো, কিনে ফেললাম। মনে হলো এটা কিনলে হয়তো বেশ কিছু রকম সুবিধা আমি পাবো। একবার ভেবেছিলাম যে মার্বেল কোটেড প্যানগুলা কিনি, আবার মনে হলো না, এটা ভালোই লাগছে। যদি পরবর্তীতে কখনো সুযোগ হয় কিনে নেব মার্বেল কোটেড প্যান। কিন্তু আজকে আমি কিনেছি কিয়ামের এই প্যানটা, কিনে খুব ভালো করে মেজে নিয়েছি। আর নতুন কড়াইয়ে আমি আজকে রান্না করব, তো সেই ভিডিওটাই এখন শেয়ার করছি। আমি আজকে রান্না করব মিষ্টি কুমড়া দিয়ে ডিম। মিষ্টি কুমড়া দিয়ে ডিম আপনারা কে কে খেয়েছেন অবশ্যই জানাবেন। আমাদের কিন্তু অনেক পছন্দের একটা খাবার। আমি সাধারণত বেছে বেছে সেই খাবারগুলোই রান্না করার চেষ্টা করি, যেটা বাচ্চারাও খেতে পারে, আবার আমরাও খাই। বাচ্চারা না খেলে হয় কি, একটা টেনশন থেকে যায় যে কি করি বাচ্চাটা খেলো না। তো তার খাবারটাও যাতে পারফেক্টলি হয়, আর সেই সাথে আমার কষ্টটাও কমে যায়। মানে এক ঢিলে দুই পাখি মারা আর কি। তো সেইভাবে হিসাব করে আজকে ডিম আর কুমড়া, মিষ্টি কুমড়ার এই তরকারিটা রান্না করছি। তো আমি ডিমগুলা ভেজে উঠিয়ে রেখেছি। আর যেহেতু আমি সরিষার তেল দিয়ে রান্না করি, তাই কড়াইয়ে সরিষার তেল দিয়ে পেঁয়াজ মরিচ দিয়ে খুব ভালোভাবে এটা নাড়ছি। তো আমার আজকে জিরা বাটা নেই, তাই কিছুটা ক্র্যাশ করা জিরাই দিয়ে দিব। গুঁড়া জিরা বা গুঁড়া যে কোনো মশলা ব্যবহার করলে আহ, একটু পানি দিতে হয়, তা না হলে খুব দ্রুত এটা পুড়ে যায়। পুড়ে মশলাটা একদম কালো হয়ে যায়, ঝোলটাও রং একদম কালো কুচকুচে হয়ে যায়, যা দেখতে ভালো না। তার স্বাদ যতই ভালো হোক, খেতে তো ভালো লাগবে না। আর পুড়ে গেলে পোড়া একটা গন্ধ, তিতা একটা স্বাদ, এটা তো থাকবেই। তো সেই জন্য একটু পানি দিয়ে বাকি মশলাগুলা, তেল, হলুদ, লবণ টবণ সবকিছু দিয়ে দিলাম। মশলাটা মোটামুটি আমার কষানো হয়ে গেছে। এর মধ্যে আমার এই যে কিউব করে কেটে রাখা কুমড়া, এটাকে আমার আঞ্চলিক ভাষায় বলে ডোমা ডোমা করে কেটে রাখা। তো যাই হোক, এই কুমড়াগুলা দিয়ে দিলাম। এবার খুব ভালো করে মশলার সাথে এটাকে মিশিয়ে নিচ্ছি। নতুন কড়াই, রান্না করতে বেশ ভালোই লাগছে, তাই ইচ্ছা মতো রান্না করছি আর কি। এটার ভিতরে একটু পানি দিয়ে দিলাম, কারণ কুমড়াটা সিদ্ধ হতে পানির প্রয়োজন। আর সব মশলার সাথে কুমড়াটা এখন সুন্দরভাবে সিদ্ধ হবে। এই যে কুমড়ার পানি প্রায় টেনে এসেছে, কিন্তু কুমড়া এখনো পুরাপুরি সিদ্ধ হয়নি। তো এই পর্যায়ে আমি মোটামুটি ঝোলে যেটুকু পানি দেওয়ার সবটুকু পানি দিয়ে দেব, দিয়ে আবার ঢেকে দেবো। তরকারিতে বলক এসে গেছে। এবার আমার ওই যে ভেজে রাখা ডিমগুলা আমি এবার ঝোলের উপরে দিয়ে ঢেকে দেবো। ঢেকে দেওয়ার পরে যেটা হবে সেটা হচ্ছে, এই যে পাতলা পাতলা ডিমগুলা, এগুলো সব ঝোল শুষে নিয়ে একদম ফুলে টইটুম্বুর হয়ে যাবে। মিষ্টি কুমড়ার সাথে ডিমের এই ঝোলের তরকারিটা খুব ভালো লাগে, আমরা অনেক পছন্দ করি। এবার কিছুটা ভাজা জিরের গুঁড়া দিয়ে রান্না শেষ করলাম। আজকের ভিডিও পর্যন্ত। আসসালামু আলাইকুম।